আসসালামু আলাইকুম। এবারের ঈদটা ছিল একটু অন্যরকম। দাওয়াত, সাজগোজ, শহরের ব্যস্ততা এসবের চেয়ে বেশি টেনেছিল আমাকে নতুন নতুন গ্রাম আর প্রকৃতি। নতুন নতুন গ্রাম ঘুরেছি ছোট ছোট বাচ্চাদের নিয়ে। ওদের চোখে দেখেছি অদেখা এক জগৎ। খাঁটি আনন্দ, নির্মল হাসি আর খেলার ছলছল ছোঁয়া। এই সময়টায় প্রকৃতি যেন জাদুময়। শুধু তাকিয়ে থাকলে মনে হয় এটাই প্রকৃত আনন্দ। না আছে শহরের কোলাহল, না আছে কৃত্রিমতার মোড়ক। শুধু আছে প্রকৃতি আর আছে নির্ভেজাল ভালো লাগা। আমি সবসময় প্রকৃতিকে খুব ভালোবাসি। প্রকৃতিতে হারিয়ে যেতে পছন্দ করি। তাই ঈদের পরদিন থেকে শুধু ঘোরাফেরাই করেছি। এই যে দেখুন না, এই ছোট ছোট ছানাপোনাগুলো কি নির্মল আনন্দে মেতে উঠেছে। বাচ্চারা আমাকে ভীষণ ভালোবাসে, আমিও বাচ্চাদের ভীষণ ভালোবাসি এবং বাচ্চারা আমার সঙ্গে থাকতে খুব পছন্দ করে। আর এই যে বিকেলের নির্মল প্রকৃতি, চারদিকে যেদিকে দু চোখ যায় শুধু সবুজ আর সবুজ। বসন্তের শেষ সময়টা চলছে এখন। এই সময়ে গ্রামগুলো যেন ছবির মতো সুন্দর। এই যে মেঠো পথ, বাচ্চাদের নির্মল আনন্দ, নিখাদ আনন্দ, গাছগাছালি, পাখির ডাক, রাস্তা, এক একটি রাস্তা যেন কবিতা, ছবির মতো সুন্দর। শেষ বিকেলের সূর্যটা উকি দিচ্ছিল আকাশে। অপরূপ সুন্দর, অপূর্ব সুন্দর শেষ বিকেলের সূর্য। আর আমি এই যে ধানগুলোকে একটু আলতো করে ছুঁয়ে দিচ্ছিলাম, যেন তারা নীরব কোনো ভাষায় আমার সঙ্গে কথা বলছিল। আমি কি সত্যিই তাদের ভাষা বুঝতে পারছিলাম? জানি না। আর কিছুদিন পরেই এই সবুজ ধানগুলো সোনালি আকার ধারণ করবে, পুরো মাঠঘাট সোনালি হয়ে যাবে। কি দারুণ! ফসলের ঘ্রাণ, মাটির ঘ্রাণ পাগল করে দিচ্ছিল আমাকে। ভীষণ সুন্দর, ভীষণ ভালো লাগা। ভালো থাকবেন সবাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।